নাসিরউদ্দিন মিজি স্যারের কাছে। স্যার, আমরা সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী নিয়ে আলোচনা করছিলাম। ওনার সাথে রাসূলের বিবাহ এবং উম্মতের জন্য কি শিক্ষা হতে পারে, অনুকরণীয় কি আদর্শ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে প্রত্যেকেই আমাদের জন্য আদর্শ। বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন যারা, তারা তো সর্বাগ্রে আদর্শ হওয়ার দাবিদার। সেক্ষেত্রে হযরত সাফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আমরা জানি যে তিনি একটা ইহুদি পরিবারের সন্তান ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়ে হওয়ার আগে তার যে স্বামী ছিলেন, তিনি খায়বার যুদ্ধে নিহত হন। খায়বার যুদ্ধে নিহত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রপোজ করার পরে, প্রস্তাব দেওয়ার পরে তার সাথে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে হওয়ার পরে তারপরেও একজন স্ত্রী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে তার অবস্থান ছিল অনেক ঊর্ধ্বে। তিনি অত্যন্ত সম্ভ্রান্ত এবং অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা ছিলেন। এবং যার কারণে আমরা একটা ঘটনা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার তাকে একটু, ওগুলোকে মানবিক দুর্বলতা বলা যায়, বলেছিলেন যে ইয়া ইবনাতে ইহুদি, হে ইহুদির কন্যা। এই কথা বলার পরে তিনি একটু কান্না এসে গেছিল এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে মা ইউবকিক, কেন কাঁদছ? তখন তিনি উত্তরে বলেছিলেন যে আমাকে হাফসা ইহুদির কন্যা বলেছে। তখন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কেন বললে না যে তুমি হচ্ছ একজন নবীর কন্যা, একজন তোমার তোমার বাপ হচ্ছেন একজন নবী, তোমার চাচা হচ্ছেন একজন নবী, এবং তুমি আরেকজন নবীর স্ত্রী। এনে বাপ বলতে তার পূর্বপুরুষকে বলতে হারুন আলাইহিস সালামকে বলা হয়েছে, চাচা বলতে হযরত মূসা আলাইহিস সালামকে বলা হয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী তুমি। সুতরাং তিনি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বললেন, ইত্তাকিল্লাহ ইয়া হাফসা, তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ইয়া হাফসা। তো এইভাবে এরপরে হযরতে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তিনি এত বেশি ফরজগার এবং দানশীল ছিলেন। তার কাছে একটা দিনার যতক্ষণ পর্যন্ত মানে বাকি থাকতো, মানে অবশিষ্ট আছে, ততক্ষণ তার ঘুম আসতো না। এটা কখন খরচ করবেন? অর্থাৎ খরচ করা বলতে কি অপব্যয় নয়, বরং আল্লাহ রাহে খরচ করার জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য তিনি সবসময় উন্মুখ থাকতেন। হযরতে হাফসা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আরও অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি পারিবারিক বন্ধনকে অত্যন্ত মজবুতভাবে ধারণ করতেন। তিনি পারিবারিক বন্ধনটাকে অত্যন্ত মজবুত ধারণ করতেন। বিভেদ সৃষ্টির ব্যাপারে তিনি অত্যন্ত সচেতন ছিলেন। বিভেদ সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে তিনি সজাগ থাকতেন। এই জন্য আমরা দেখি যে তাকে ইহুদির কন্যা বলা হলেও তিনি সেটা নিয়ে ঝগড়া বিবাদ থেকে না গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, যাতে করে এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যায়। সুতরাং আমাদের জন্য আজকে এই আমাদের উম্মাহাতুল মুমিনদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণের যে আদর্শ আমাদের কাছে আসে, সেটি হচ্ছে সমাজ বহুত্ববাদ, অর্থাৎ একটা প্লুরালিস্টিক সমাজ, একটা প্লুরালিস্টিক বা বহুত্ববাদী একটা সমাজে একটা মানুষ কীভাবে বসবাস করবে, বহুত্ববাদী একটা পরিবারে মানুষ কীভাবে বসবাস করবে। প্রত্যেকটি মানুষের নিজস্ব একটা ধ্যান ধারণা থাকে, নিজস্ব একটা চেতনা থাকে, নিজস্ব একটা আচরণগত দিক থাকে। এই সব দিককে একটা কম্বিনেশন করে, সমন্বয় করে মানুষ কিভাবে চলতে পারে তার অনুকরণীয় আদর্শ হচ্ছেন আজওয়াজুন নবী উম্মাহাতুল মুমিনিন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হযরত সাফিয়া বিনতে হুয়াই।